মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচারের পর তিনি যখন কুশীনগরের শালবৃক্ষ বনে পরিনির্বাণ মঞ্চে শায়িত হলেন, অর্থাৎ বুদ্ধ পরিনির্বাপিত হবেন, সে মুহূর্তে বুদ্ধের সম্মুখে ৫০০ ভিক্ষু উপস্থিত ছিলেন। তাদের সকলকে উপলক্ষ করে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এখানে যদি একজন ভিক্ষুর মধ্যেও বুদ্ধ ধর্ম, সঙ্গ এবং মার্গ প্রতিপাদ বিষয়ে কোনরূপ সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সেই সংশয় সন্দেহ সম্পর্কে আমাকে বলতে পারো। আমি শাস্তা বলে তোমরা নিচ্ছুপ থেকো না। যদি আমার এই বুদ্ধ ধর্ম, সঙ্গ এবং মার্গ প্রতিপদ অর্থাৎ নির্বাণ পথে যাওয়ার জন্য বুদ্ধ আর্যাষ্টাঙ্গিক মার্গ এবং ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম দেশনা করেছেন, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। এভাবে বুদ্ধ একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কোনো ভিক্ষু কোনো কথা বললেন না। বুদ্ধ আবার বললেন, তোমরা যদি আমাকে গৌরব করেও কোনো কথা না বলো, আমাকে বন্ধু হিসেবে তোমরা বলতে পারো। অসাধারণ একটা বিষয়। অনেক সময় আমরা শ্রদ্ধা করে অনেক কিছু প্রশ্ন করি না। তো বুদ্ধ বলছেন, সে অর্থে যদি তোমরা আমাকে কোনো বিষয়ে তোমাদের সন্দেহকে প্রশ্ন না করো, তবে বন্ধু হিসেবে হলেও আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, সে অভয় আমি তোমাদেরকে প্রদান করছি। তখনও নিচ্ছুপ। তখন আনন্দ বললেন, তথাগত বুদ্ধ, এই বিষয়ে তো এখানে কেউ কোনো কথা বলছে না। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, এখানে যে ৫০০ ভিক্ষু আছে, তাদের মধ্যে যিনি একেবারে পশ্চাদপদ অর্থাৎ একবারে শেষে আছে, সেই ভিক্ষুটাও চারি অপায়ের দ্বার বন্ধ করেছেন। তিনি অন্ততপক্ষে সেও শ্রোতাপত্তি লাভই এখানে অবস্থান করছে। অর্থাৎ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত শ্রোতাপত্তি লাভে না হবে, ততক্ষণ তার মধ্যে সংশয় থাকে, সন্দেহ থাকে। অর্থাৎ আজকের যে পুণ্যময় অনুষ্ঠান আয়োজন, এই বিষয়ে যে আমাদের সবার মধ্যে একেবারে ১০০% বিশ্বাস আছে তা কিন্তু নয়। এখানে সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনি সব বিষয়ে, সব জায়গায়, সব ক্ষেত্রে যদি সন্দেহ পোষণ করেন, তাহলে কিন্তু আপনার জীবনটাকে অতিবাহিত করা সম্ভব নয়। একটা বিশ্বাস স্থাপন করে আপনাকে চলতে হবে। যেমন আজকে এই পরিবার আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছেন, ভিক্ষুদের ফাং করেছেন। তারা যেই সব খাদ্যদ্রব্য তৈরি করেছেন, আমরা কি কোনো ডাক্তার এনে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছি? না, আমরা কোনোরূপ সন্দেহ করছি না। আমরা সবাই বিশ্বাস করছি ওনারা আমাদের কল্যাণ মিত্র হিসাবে, আত্মীয় হিসাবে, আমাদের ভিক্ষু সংঘদেরকে শ্রদ্ধায় ওনারা ফাং করেছেন, আপনাদের নিমন্ত্রণ করেছেন। এই বিশ্বাসটুকু রেখে তারা যেই খাদ্যদ্রব্যগুলো আমাদেরকে প্রদান করবে, আমরা সেগুলো গ্রহণ করব। এটাকে বলা হয় বিশ্বাস, এটাকে বলা হয় শ্রদ্ধা। বৌদ্ধ ধর্ম দর্শনীয় ঠিক সেরকম একটি শ্রদ্ধা আছে। সেটা হচ্ছে কর্মফলকে বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটিকে যিনি উপলব্ধি করে, বিশ্বাস করে, শ্রদ্ধা আনয়ন করে, তিনি যদি সে দুঃখ থেকে মুক্তি লাভের উপায় অর্থাৎ আর্যাষ্টাঙ্গে মার্গপথে গমন করেন, চর্চা করেন, তাকে বুদ্ধ ধর্মে বলা হয় কল্যাণ ও পৃথকজন। অর্থাৎ পৃথকজন দুই প্রকার, একটা হচ্ছে অন্ধ পৃথকজন, আর একটা হচ্ছে কল্যাণ ও পৃথকজন। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে পাপ পুণ্য বিশ্বাস করে না, স্বর্গ নরক বিশ্বাস করে না, জন্মান্তর বিশ্বাস করে না, মনে করে এই জন্মে আমি যা লাভ করেছি, পেয়েছি, এগুলোই আমার জীবন, এগুলো নিয়ে চলতে পারলে হলো, আর কোনো কিছু নাই। এরকম কিছু মানুষ জগতে আপনারা দেখবেন।
এরকম কিছু মানুষ আছে, যেটাকে বলা হয় বুদ্ধ যে 3 প্রকারের তৃষ্ণা বলেছেন, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এগুলো হচ্ছে বিভবতৃষ্ণা মানুষ, অর্থাৎ উচ্ছেদবাদ। খেয়ে দিয়ে আমার জীবনটা চললো এটাই। তিনি মনে করেন আমি যে পাপ করেছি, এই পাপটা যদি কেউ না দেখে আমি তার শাস্তি ভোগ করব না। এরকম কিছু মানুষ আছে। তো আর কিছু মানুষ আছে না, যদি আমি নাও দেখি, যদি অন্য কেউ নাও দেখে, কিন্তু আমি যদি কর্ম করে থাকি, খারাপ কর্ম করে থাকি, তার ফল আমি পাবো। ভালো করলে তার ফল আমিও পাবো। কেউ তো দেখে নাই, সুতরাং আমার পাপ হয়। এরকম কিছু মানুষ আছে। এটা খুব সুন্দর উপমা আছে। এটা ত্রিপিটকীয় কথা নয়, তার একটু বাইরে কথা। এক গৃহ শিক্ষকের কাছে 11 জন ছাত্র, তারা গুরুগৃহে শিক্ষা লাভ করেছে। আজকাল যেগুলো স্কুল কলেজ আছে তখন তো সেরকম ছিল না, গুরুর কাছে গিয়েই শিক্ষা দীক্ষা অর্জন করত। তো ওনার একটা খুব সুন্দরী কন্যাও ছিল। এখন 11 জন সবাই, তারা শিক্ষা গ্রহণ যখন শেষ হলো, তাদেরকে তিনি বিদায় দেওয়ার জন্য সমবেত করলেন। তো গুরু স্বাভাবিক খুব মন টন খারাপ করে আছে। তো জিজ্ঞাসা করছে, গুরু, আমরা যে চলে যাব, তার জন্য কি আপনি মন খারাপ করে আছেন? বলে যে আসলে আমি তার জন্য মন খারাপ তো আছে, তবে তার চেয়ে বেশি মন খারাপ, আমার একটা কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানটা কাউকে পাত্রস্থ করতে পারলে আমার একটু ভালো হতো, কারণ কন্যা দায়গ্রস্ত ব্যক্তি তো সে চিন্তা থাকে। তো 11 জন ছাত্র সবাই দাঁড়িয়ে গেল, বলছে, গুরু, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, আমাকেই আপনার কন্যাকে পাত্রস্থ করতে পারেন। 11 জনেই বিয়ে করার জন্য গুরুকে প্রার্থনা করলো। তো গুরু বললে, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব। তো পরীক্ষা হচ্ছে, একটা গ্রাম দেখিয়ে দিল। বল যে এই গ্রাম থেকে তোমরা 7 দিন পর্যন্ত চুরি করে জিনিসপত্র আনবে। কে কোনটা আনবে এটা একজন লেখক থাকবেন, গচ্ছিত করে তিনি রাখবেন। কিন্তু সত্য হচ্ছে একটা, এই 7 দিন পর্যন্ত যে চুরি করবে, কেউ যেন তোমাদেরকে না দেখে, দেখলে কিন্তু হবে না। তো এখন তারা সে চুরি করতে গেল। 7 দিন পর্যন্ত চুরি কর্ম শেষ হলো। তখন গুরু আসলো, যিনি এগুলো লিখে টিকে রাখবেন তাকেও ডাকলো। তখন লিস্টটি দেখতে শুরু করলো। দেখতে দেখতে দেখা গেল 10 জনে বিভিন্ন জিনিসপত্র যে যতটুকু পেয়েছে চুরি করে এনেছে, কিন্তু একজন কোনো কিছু আনে নাই। তখন তাকে জিজ্ঞাসা করছে গুরু, যে কি হলো, তুমি কোনো কিছু চুরি করো নাই, তুমি চুরি করতে যাও নাই? বলে, প্রভু, আমি 7 দিনেই চুরি করতে গিয়েছি, জিনিসও দেখেছি, কিন্তু আপনি বলেছেন যেন কেউ না দেখে। কিন্তু আমি যখনই চুরি করতে হাত দিয়েছি, তখন আমার চিত্ত বলেছে তুমি চুরি করছো, আমার চিত্ত তো দেখেছে। সেজন্য গুরু, আমি আর কোনো কিছু চুরি করে আনতে পারি নাই। তখন গুরু বলছে, এই আমার 11 জন শিষ্যদের মধ্যে তুমি আমার কথার মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছ, তুমিই বুঝতে পেরেছ। তো সুতরাং আমার কন্যা তোমাকেই প্রদান করব। তো এখানে কন্যা প্রদানের বিষয়টা নয়, এখানে মূল বিষয়টা হচ্ছে চিত্ত। অর্থাৎ আপনি যত যে ধরনের কর্ম করেন না কেন, আপনার মন কিন্তু সেটা জানবে। যেমন অনেক মানুষ দান করে একেবারে নীরবে, কেউ দেখে না, তাই না? তার কি পুণ্য হয় না? অবশ্যই পুণ্য হয়। কেন হয়? কারণ যিনি দান করেন তিনি তো দেখেন, অন্য কেউ দেখুক আর না দেখুক। ঠিক পাপকর্মটাও যদি আপনি করছেন কিন্তু কেউ দেখছে না মনে করেন, কিন্তু আপনার চিত্ত তো সেটা দেখে। তাই এই চিত্ত বিশুদ্ধি হচ্ছে বুদ্ধের ধর্ম দর্শন, বুদ্ধের মূল আলোচনা। চিত্ত বিশুদ্ধি হলেই আমাদের জীবনের সমগ্র কিছু প্রাপ্তি সম্ভব ঘটে। আপনি কাই দ্বারা কাউকে আঘাত করেন, এটা বেশি দিন থাকবে না, কিন্তু মনের আঘাতটা সবসময় মানুষকে দুঃখ প্রদান করে। এজন্যই বলা হচ্ছে, চেতনাং ভিক্ষাবে কম্মাং বদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি।
কায় ও বাক্য দুটি থাকবে না তা না, দুটো থাকবে, কিন্তু চিত্ত হচ্ছে তার প্রধান। কোনো মানুষের চিত্ত যদি বিশুদ্ধ হয়, সুন্দর হয়, নির্মল হয়, দেখবেন তার কায়ও সংযত হবে, বাক্যও সংযত হবে। কিন্তু যদি তার চিত্তশুদ্ধি না হয়, কায়ের দ্বারা বাক্যের দ্বারা যত কর্মই সম্পাদন করুক, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, হয়তো সাময়িক, কিন্তু পরবর্তী দেখেন তার চিত্তের রূপটা প্রকাশ পাবে। এই জন্য আমরা বলি, আপনাকে আগে খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু এখন তো সেটা মনে হয় না, আপনি এটা এমন করে ফেলেছেন। এজন্য আমাদের জীবন দর্শনে যারা এই চিত্ত দিয়েই নিজেকে উপলব্ধি করতে পারে, চিত্তকে বিশুদ্ধ করার জন্য যে প্রচেষ্টায় যে মানুষ নিরত থাকে, সেটাই হচ্ছে কল্যাণ ও পৃথকজন। এই জন্য কর্মফলকে বিশ্বাস, নির্বাণ বিশ্বাস। আর যারা এগুলো করে না, তারা হচ্ছে উচ্ছেদবাদ। তারা যদি মনে করে যে আমি এই কর্ম করছি, কেউ দেখছে না, তাহলে সেটা পাপ হবে না, কিন্তু আপনার চিত্ত তো সেটা দেখে। এই চিত্তশুদ্ধির জন্য মানুষের জীবনের যে দর্শন, সেটা হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা। এই জন্য বুদ্ধ বলেছেন যে বুদ্ধ ধর্ম সঙ্গ এবং মার্গ প্রতিপদ সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা। যেহেতু তারা সকলেই মার্গলাভী ছিলেন, একেবারে কম যিনি তিনিও শ্রোতাপত্তি ছিলেন, তাই সেখানে কেউ সন্দেহ পোষণ করে নাই। কিন্তু যারা কল্যাণ ও পৃথকজন না হলেও কিন্তু মার্গ লাভ করা সম্ভব হয় না। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা কল্যাণ ও পৃথকজন। মোহবশত, লোভবশত, দেশবশত আমরা কোনো কারণেই কোনো পাপকর্ম করলেও আমাদের বিশ্বাস আছে এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে, এটা থেকে আমি মুক্তি লাভের জন্য আমাকে দানশীল ভাবনা পুণ্যকর্ম সম্পাদন, এই চেতনাটা আমাদের মধ্যে আছে। বিদায় আছে কানাইলাল বাবুর পরিবার এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের মহামান্য সংঘরাজ, উপসংঘরাজ ভিক্ষু সংঘকে পূজা করেছেন, সম্মান করেছেন। তো আজকে আমাদের শ্রদ্ধেয় সত্যপাল ভান্তে সহ আমরা দুজনে আলোচনা করতে ভান্তে প্রস্তাব দিলেন। আমাদের সংঘাত ভান্তারা কথা বলতে পারে না, আজকে আগে ভান্তেকে একটু প্রদান করি। তো উপস্থাপককে আমরা সেটা বললাম। তো এখানে ভান্তে একটা অসাধারণ কথা বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। বলে আমাকে পূজা করলে আমি যতটুকু খুশি হতাম, সঙ্ঘকে পূজা করাতে আমি তার চেয়ে বেশি সুখী হয়েছি। কে বলেছেন এই কথাটা? আমাদের আজকের যিনি সংঘপ্রধান, সদ্য মনোনীত মহামান্য সংঘরাজ, বিচিত্র ধর্মকতিক, শাসনের স্তম্ভ, বহু গুণে গুণান্বিত মহামান্য সংঘরাজ সদ্য ধর্মপ্রিয় মস্তবীর মহোদয়। এটি তিনি কেন বলেছেন আমরা যদি একটু চিন্তা করি। যখন মহাপ্রজাপতি গৌতমী দুটি বস্ত্র তৈরি করে বুদ্ধকে প্রদান করতে এসেছেন, তো মহাপ্রজাপতি গৌতমীকে অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ জন্মের 7 দিন পর তার মা মহামায়া মহাপ্রয়াণ করেন, মৃত্যুবরণ করেন। তাকে লালন পালন বর্ধন করে থেকে সে মহাপ্রজাপতি গৌতমী তিনিই করেছেন না? তো তিনি রানী, তিনি নিজের হাতে কাপড় তৈরি করে গিয়েছেন, কাকে দেবেন? পুত্রবৎসল সেই গৌতম বুদ্ধকে দেবেন। তো গৌতম বুদ্ধ বলছে, আনন্দ এটি ভিক্ষু সংঘকে দিতে বলো। অবাক করার বিষয়, কাপড়টা কিন্তু অতি সাধারণ না। যেমন কিছু চিবর আছে যেটা নিজের হাতে তৈরি করা, এটা এত সহজ না। সাধারণত নিজের হাতে একটা ফুল তুলি অমুক তৈরি করলে এটা কত যত্ন না, এটার মতো মূল্য বাজারের চেয়েও বেশি কি এটা মূল্যবান হয়। তো তিনি তো রানী নিজের হাতে চিবর তৈরি করেছে, এটা রানীর কাছে না, এটা অসাধারণ একটা বিষয়। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, উনি যদি নিজের হাতে কিছু করে বা ওনার স্ত্রী কিছু নিজের হাতে করে দেয় বলে, এটা আপনাদের কাছে অবাক লাগবে না? তো স্বাভাবিক, এটা উনি দিয়েছেন নিজের পুত্র সদৃশ্য বুদ্ধকে দেওয়ার জন্য। 1 বার 2 বার 3 বার, আনন্দ 3য়বারে বলছে, 4র্থবারে বলছে, তথাগত বুদ্ধ মহাপ্রজাপতি গৌতমী তা আপনার অনেক পরম উপকারী। ও বুদ্ধকে স্মরণ করিয়ে দিচ্ছে যে পরম উপকারী, আপনি তার চিবরটা আপনি গ্রহণ করবেন না? তখন বুদ্ধ বলেন, আনন্দ
তুমি আমাকে একথা স্মরণ করিয়ে দিও না। আমি একথা জেনেই সঙ্গকে প্রদান করার জন্য বলছি, সাঙ্গে দিন্নাং মহাফলাং হতি। সঙ্গকে দান করলে সেটা মহাফলদায়ক হয়। সুতরাং সঙ্গকে যদি দান করো তাহলে সেখানে আমি অন্তর্ভুক্ত থাকব, কিন্তু আমাকে দান করলে সেটা তো আর সঙ্গ পাবে না। তাহলে আজকে আমাদের মহামান্য সঙ্গরাজ তিনি যেমন সঙ্গের রাজা, আজকে তিনি রাজার মতন করেই আমাদেরকে বললেন, আপনাদেরকে বললেন যে আমাকে পূজা করেছেন ঠিক, কিন্তু আমার চেয়েও বেশি আমি আজকে আনন্দিত হয়েছি যে সঙ্গকে আপনি পূজা করেছেন। এই কথার অর্থেই নিজেকে উপলব্ধি করতে পারবেন আজকের যে এই মহতি মহান পুণ্যকর্মে সঙ্গকে যে অষ্টপুরস্কার সঙ্গদান করছেন, সঙ্গকে দান যে বিশুদ্ধ বরাদাককে নিয়েও এটা যে যথার্থতা, এটা এখানেই আজকে প্রতীয়মান হয়েছে। তাই মহাপুরুষের কথাগুলো উপলব্ধি করতে মহাজ্ঞানেরও প্রয়োজন আছে। তো আমি সেটাই একটু ব্যাখ্যা করলাম এই অর্থে যে আজকে কর্মফলকে বিশ্বাস করে মহান সঙ্গকে যে এই পূজর্গ কর্ম সম্পাদন করছেন, এটি একবার নয় বারবার করতে হয়। কেন বুদ্ধ বলেন পুয়ংস পুরিস কায়রা কায়রাথেনা পুনঃ পুনম থামহি সন্দা কাইরাতা সুখ পুয়সয়ু। বুদ্ধ বলেন পুণ্যই হচ্ছে সুখের আমাদের একমাত্র উৎস। তাহলে আমাদের দুঃখ কি, এটা একটু জানা দরকার না? আমাদের জগতে সকল মানুষ দুঃখের অধীন অরহৎ ছাড়া। কেন দুঃখের অধীন? কারণ আমাদের জন্ম দুঃখ আছে, জরা দুঃখ আছে, ব্যাধি দুঃখ আছে, মরণ দুঃখ আছে, অপ্রিয় সংযোগ দুঃখ আছে, প্রিয় বিয়োগের দুঃখ আছে, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ আছে, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দের দুঃখ আছে। এই দুঃখের কারণ ওই যে আমি বলেছি অবিদ্যা, ভবকামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই ধন সম্পদ অট্টালিকা নাম যশ কীর্তি প্রতিপত্তি এসব হচ্ছে কি দুঃখ। এগুলোর কারণে আমরা দুঃখ পাচ্ছি যে আমাকে এইটা বললো কেন, ওটা বললো কেন, আমার কাছে বাড়ি নেই কেন, আমার কাছে পুত্র নাই কেন, আমার কাছে কন্যা নাই কেন। দুঃখের কোনো এখানে শেষ নাই না, এই দুঃখ আছে। এই দুঃখের কারণটা আমরা পেয়েছি যে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই দুঃখ নিরোধ, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা বা অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় শীল, সমাধি, প্রজ্ঞা, যেটাকে আর্যাষ্টাঙ্গিক মার্গ বলে। তাহলে শীল যদি আপনি পালন করেন, দান না থাকলে তিনি কোনোদিন শীলবান হতে পারবে না, কারণ দানের সাথে শীলের সম্পর্ক বিদ্যমান। আপনারা মনে করবেন না দানের কিছু গুরুত্ব নাই। দান যার কাছে নাই জগতে, সে মানুষের কাছে শীল থাকবে না, আপনারা দেখবেন, এটা স্বাভাবিক। কম বেশি তাকে অবশ্যই ত্যাগ মনোবিত্ততা থাকতে হবে। সেই কারণে একজন মানুষের জীবনে অবশ্যই তাকে অবশ্যই দানের শীল পালন করতেই সে মানুষ ত্যাগময় জীবনযাপন করবে। তার ভোগ সম্পদ এটি যদি আপনি লাভ করতে চান, অবশ্যই তাকে দানকর্ম সম্পাদন করতে হবে। কারণ বুদ্ধ বলেন যে মানুষের জীবন দর্শন আমরা দেখি, অর্থবিত্ত নাই, আপনাকে কেউ চিনবে না, জানবে না, আমরা যেমন হবে হোক। এটা একেবারে খাঁটি সত্য কথা। অর্থবিত্ত আছে, সবাই আপনাকে চিনবে। অর্থবিত্ত নাই, চেনার কোনো উপায় নাই। কেন? আবার অর্থবিত্ত আছে কিন্তু তিনি কোনো দান করে না, ধর্ম করে না, তাকেও মানুষ চিনবে না, তার কাছে কেউ যাবে না। আমাদের চাঁদগাঁওতে একজন উপাসিকা আছেন, আপনারা সবাই চিনেন, আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা মানব বড়ুয়া। উনি অনেক লেখাপড়া জানা মহিলা নয়, ভরসার মা। তো উনি, আমিও মাঝে মধ্যে বিরক্ত হতাম বিবিধ কারণে। আমাদের কাছে অনেক মানুষ যায়, গরিব বিভিন্ন মানুষ সহযোগিতায় এসেই আমি মাঝে মধ্যে খুব বিরক্ত বোধ করতাম। তো একদিন ওনার সাথে আমার এভাবে কথা হচ্ছে, উনি খুব আবেগতাড়িত হয়ে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছেন যেটা আমার হৃদয়ে দাগ কেটেছে। মনে মনে ভাবছি কার কাছে কোন জ্ঞান আছে হিসাব নাই। বলে যে ভান্তে, আমি মানুষকে কিছু দিই বলে মানুষ আমার কাছে আসে,
যদি আমি না দিতাম, মানুষকে আমার কাছে আসতো। আমি অবাক হয়ে গেলাম যে উনি এত একটা সুন্দর কথা বললেন। সত্যিকার অর্থে আমিও মাঝে মধ্যে যে বিরক্ত হতাম, সেদিন থেকে আমি আর বিরক্তি হই না। কেউ যদি আমার কাছে কিছু চাই, আমি ভাবি যে আমি দিই বলি। বাংলাদেশে অনেক ভিক্ষু আছে না, সবার কাছে তো যায় না, সবার কাছে তো মানুষ সহযোগিতা খোঁজে না, এটা স্বাভাবিক। আপনি যদি সহযোগিতা আপনার কাছে চাইবে, বিধানবাবু ওনারকে আমাদের উপকার লাগলে ফোন করি, উনি যদি বলতো না আনতে পারবো না, এসব কি, কোনোদিন আর কেউ ওনাকে জানাতো না, বলতো না। এটা জগতে সত্য, এটা একদম। আপনি উপকার করেন বলেই আপনার কাছে মানুষ ফোন, যখন জানবে যে উনি উপকার করে না, তখন আস্তে আস্তে দেখবেন আমি চিন্তা করলাম এই উপাসিকা আসলে একটি চমৎকার কথা বলেছেন। আপনি দান করেন বলেই আপনার কাছে মানুষ দান নিতে আসে। সেজন্য জগৎটা হচ্ছে সেরকম। আপনি কুটিপতি হতে পারেন, কিন্তু আপনি যদি ত্যাগী না হন, তাহলে আপনার পক্ষে আপনার কাছে কেউ আসবে না। এই জন্য দানময়, পুণ্যময়। হ্যাঁ জানি, হ্যাঁ আমাদের উপাসক এখনো বলছেন বিধানবাবু যে আমাদের যে পরম সদ্য উপসংগ্রাস বুদ্ধরক্ষিত মহাস্তবীরের যেটি অনন্য একটা অনুষ্ঠান, এখানে আমাদের বিধানবাবু আছেন, যারা আপনার গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই। এরকম একেবারে নির্ভেজাল, নিঃশব্দ যাকে বলা যায়, কোনো বিতর্ক ছাড়া এত সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন আন্দারমানিকবাসীকে। আমি আশীর্বাদ পুণ্যদান করছি। তো যে কথা বলছিলাম যে আমি মনে করি এই ত্যাগময়, কোটি টাকা থাকলেও যদি আপনি ত্যাগী না হয়, আপনার কাছে কেউ আসবে না। তবে সাথে সাথে শীলময় জীবনযাপন করবেন। শীলময় জীবনযাপন করলে শান্তি পাবেন, পরিবারের মধ্যে অশান্তি হবে না। আর ভাবনা যখন করবেন, চিত্তটা বিশাল হয়। এই জন্য প্রতিদিন 5 মিনিট হলো কমপক্ষে, যারা একেবারে করেন না, 5 মিনিট হলো ভাবনা করবেন, দেখবেন মানসিকভাবে সুখী হবেন, জীবনটাকে সেভাবে দর্শন করতে পারবেন। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, সুখমাত্মায়াতা লোকে আত পেত্তায়াতা সুখ, সুখ সময়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখ। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। আজকে এই পরিবার তাদের সে পরম হিতৈষী কল্যাণ মিত্র পিতা এবং মাতাকে স্মরণ করে, জ্ঞাতিগণকে স্মরণ করে এই অনুষ্ঠান করতে গিয়ে আমি মনে করি অবশ্যই তারা আনন্দ লাভ করবে। এখানে ভিক্ষু সংঘকে যেমন আহ্বান করে কি তারা আনন্দ প্রীতি লাভ করছেন, আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাই আজকে এখানে উপস্থিত হয়ে আমি মনে করি এই অনুষ্ঠানকে বিপুলতা দান করেছেন। তাদের এই পিতৃপূজা, মাতৃপূজা, জ্ঞাতি পূজা, মহান ভিক্ষু সংঘকে পূজা, আমি মনে করি এটি কোনো দিন কমবে না। দান করে জগতে কেউ দরিদ্র হয়েছে আমি দেখি নাই। দান করে মানুষ ধনী হয়, শুধু লৌকিকভাবে বস্তুগত ধনী নয়, মানসিকভাবে ধনী হয়। মানসিকভাবেও তিনি নিজেকে উন্নত স্তর নিয়ে যেতে পারে। মহান সংঘ সভাপতি সংঘরাজ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনারা আজকে যেভাবে এখানে আমাকে ঈশ্বর সংঘকে পূজা অর্ঘ্য নিবেদন করেছেন, সেই পূজা আপনারাও লাভ করুন। বুদ্ধ বলেন, পূজা কলাবতে পূজা বন্দাকো পাটি বন্দনা ইউ সাকিতিন সাপাপ্পতি ও মিথ্যানাং নাদব্বতী। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারাও প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনি কাউকে সম্মান করবেন, আপনিও সম্মান লাভ করবেন। তাই আজকে যারা দান করেছে, এটা ক্ষয় হবে না, এটি যুগে যুগেই তাদের নির্বাণ লাভ অবধি তাদের এই কর্ম, এই পুণ্যফল ভোগ করে আমি মনে করি তারা সুখময় জীবনযাপন করবে। পরিশেষে তাবার জীবন নির্বাণমুখী হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।